পুলিশ এসে বলল যে সামনে রাস্তাটি আর হয়তো 10 মিনিট টিকবে বা 15 মিনিট টিকবে, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা টিকবে, এরপরে ওই রাস্তা আর থাকবে না। এবং সেখানে ল্যান্ডস্লাইডেরও মানে অবস্থা তৈরি হয়েছে যে ঠিক যেখানে রাস্তা ভেঙে যাচ্ছে সেখানে উপর থেকে আবার পাহাড় ধসে পড়ার উপক্রম হয়েছে। তারা আমাদেরকে বাস থেকে নামিয়ে বলল যে এইটুকু জায়গা প্রায় 200 মিটারের মতো বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এইটুকু জায়গা আমাদের এক দৌড়ে পার হতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে পাথর আসলে আমরা কোনো রকমে সেটি দেখে যদি নিজেকে রক্ষা করতে পারি করব, আর না পড়লে তো কোনো সমস্যা নাই। আর রাস্তা ভাঙছে কিনা এটা দেখে দৌড় করছে। একটা এভারেস্ট বেস ক্যাম্পে আছে, আর একটা এভারেস্ট বেস ক্যাম্প থেকে সবে রওনা দিয়েছে কৈলাস মানস সরোবরের দিকে। সবাই খুবই ভালো আছে, তারা ভালো মতো আসবেন আমরা আশা করছি। কারণ আমি আগেই বলেছি যে আমরা এটা বাদ দিয়েছি, এই রুট দিয়ে যে আমরা গ্রুপ ট্যুর করবো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তারা গিয়েছেনও চীনের কুনমিং হয়ে লাসা, আবার তারা ফেরার পথেও লাসা কুনমিং হয়ে ঢাকায় আসবেন। তারা সবাই ভালো আছেন, কোনো সমস্যা নেই। তো যারা এই পথে ভ্রমণ করতে চান বা এই পথে যাওয়া আসা করতে চান তিব্বতের সাথে যোগাযোগে, তারা অবশ্যই সতর্ক থাকবেন, খোঁজখবর নিয়ে যাবেন। আসলে এসব প্রাকৃতিক দুর্যোগ কখনোই বলে কয়ে আসে না, যে খোঁজখবর নিয়েও কতটা সুবিধা কি করতে পারবেন সেটা আমি জানি না। আর নেপাল আমি বেশ কয়েকবার গিয়েছি, প্রায় 5 বারের মতো। নেপালের মানুষজন আর যে সীমান্তে এই ঘটনাটি ঘটলো সেখানকার মানুষজনের সাথে আমার অনেক কথা হয়েছে। তারা অসাধারণ মানুষ হিসাবে খুবই সরল মনের, সাদাসিধে, তারা খুব সৎ, আন্তরিক। এই ভালো মানুষগুলো কি বিপদেই না পড়েছেন। অনেকে মারা গেছেন, অনেকে সহায় সম্বল হারিয়েছেন, অনেকে তার স্বজনদের হারিয়েছেন। এটা খুবই একটা বেদনাদায়ক ঘটনা। আমি তাদের জন্য সমব্যথী। তারা এই দুর্যোগের ধকল কাটিয়ে উঠুক। যাদের সাহায্য করার আন্তর্জাতিক মহল, যাদের সাহায্য করার সামর্থ্য রয়েছে, নেপালের এই দুর্যোগের সময় অনেকে এগিয়ে এসেছে, আরও এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমি করছি।